নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি। তো আজকে সকাল থেকে প্রচুর রোদ। সকালে যে কাজগুলো থাকে সেগুলো সেরে আসছি, খাওয়া দাওয়া করছি। আজকে শ্রদ্ধা আছে, দাদা আছে, তো শ্রদ্ধা হয়তো আজকে চলে যেতে পারে। তো এই রোদের মধ্যে টুকিটাকি কাজ করবো আর কি। আর এমনি জমির কাজ তো মোটামুটি শেষের দিকেই। তো দুই ভাইকে নিয়ে যাই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আপনাদের পাশে থেকে দেখেন আমরা কি করি। এই যে গাছটা সেদিন যে কোরালদা কুবিয়া অর্ধেক পর্যন্ত কেটে রাখছি, তো আজকে আবার করাত নিয়ে আসছি। আজকে করাত দিয়ে এই গাছ, তারপরে যে এটা দুটা গাছ কাটবো। গাছের বাজে নেড়া, এটা মরে গেছে। আম গাছও মরে গেছে। এই যে গাছটা এটা কাটা হয়েছে, বলো না? এদিক থেকে দেখা দাও, ডালে বাসছে। এই তো ডালে বাসছে না, চেষ্টা শব্দ করে তারপর করে না। এটা পড়ছে, আম পড়বই, খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। পোকা করাতে একটু মুসার খাই। আর 5 মিনিট টানলে পড়ে যাবো, যে গরম ফাপড় লেগে যায়। তুমি যে নিচে যে টানলা শুধু তুমি রোধ করে আলো, ওদিকে যায় নাই দক্ষিণ পাশ থেকে। দাদা 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 উঠো, দাদা উঠো 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 উঠো। হ্যাঁ, আর পড়বে গাছ। ধাক্কা দাও একটু দক্ষিণ দিকে, ধাক্কা দাও। না, বাস দিলে হাতে দিলে এই তো করতেছে। বেশি বড় হয় নাই, গাছটাও যে ডুমো করা হয়েছে, এই যে লম্বাটা পাকি রয়েছে। আমি টক খাওয়া যাবো, তাই না? রোদ উঠছে কি রে বাবা, এত কড়া রোদ। আম ধরছে ভালো, ওই গাছে আম ধরছে অনেক, জোপা জোপা আম। ওই যে পাশে একটা আছে, ছোট ছোট, এত ছোট গুলো ওঠান লাগবো না। হ্যাঁ, টমেটো, হ্যাঁ টমেটো রয়েছে। কথা রয়েছে।
বেগুন একবার নিয়ে যাও, খালি সবজি সুরদার দাও, রান্না শুরু করো, আমরা গাছটা কাটি। ওই যে মাথার উপরে আছে, ওই যে সামনে, চোখের সামনে। হ্যাঁ না, ওটা কাটতে দাও, বাড়তে যাবো। আজকে সুরদা রান্না করতেছে, যাচ্ছে বাটা মাছ হবে, তারপরে করলা ভাজি আর আলু বেগুন দিয়ে একটা ঝোল। করলা তো কাটা হয়েছে, তাই না? তোমার রসটা রেডি করে দেই। মাছ হালকাই ভেজে নিলাম, বেশি কড়া করলাম না। করলা ভাজি প্রায় হয়ে গেছে। সুন্দর আছে। আলু বেগুনের ঝোল বাটা মাছ দিয়ে। গরম মশলাটা যে গতকালকে জাল দিয়ে মাছ মারা হয়েছে, তাতে হয়েছে যারা খাওয়ার জন্য কতখানি নেবে, 1 কেজির উপরে, তাই না? প্রায় 1.5 কেজির মতো বাটা মাছ দিছে। বাটা মাছ, তারপর কালী বাউস, ঢাকা দিলে পাতাটাই হবে না। ধনে পাতা দেওয়া হয়েছে। শেষ আজকের মতো। এই মালা আমার মেলামে খেয়ে গেছি, মেলামে খেয়ে দিক ভালো লাগছে। মলা মাছ খুঁড়ে গেছে, আবার তেল পড়ছে আমার কামে। মোটামুটি লিখে দিয়েন, লিখে দেয় লেখা হ্যাঁ নাম তো বাল্লা আমার মন নাই। মরম ধরো ইন্ডিয়ান মলম, ইন্ডিয়ান তো দাম বেশি নাই, দাম মুখ না না ওগনা দিয়া দেখছি, ওগনা কেমন দাম মাত্র 90 টাকা। যে হালবা মেলা দিন একা ব্যবহার করলে হ্যাঁ তারা একটু দেয়, কদিনে যে নিয়ে আসতে হবে, ওই নেই তো দিচ্ছি, ওই নেই থাকছি, ওই নেই দিচ্ছি। আপনারা খাওয়া দাওয়া করেন, দেখি রান্না কেমন হয়েছে। বাচ্চা নিচ্ছি তা বলাই না, সে বিষয়ের কথা খুব কেমন হয়েছে, ভালোই লাগে। বুঝতে পারছি, বুঝতে পারছি দিলে না সকাল বিকাল যদি 2-3 দিন দেওয়া না, আশা করি খাওয়া না কামাবো। আমি গিরু বাঁশ করে হাই নাই, বই বেড়ে গেলে উঠা হয় নাই। এত গরম পান্তা ভাত খাওয়া না, এমনি করে
ঘুমের তালে বলা কলা কলা দিয়ে গেছে উঠতে সময় তো আয়না। ভর করে পরে আমি খারাপ ভাই একদিন এলো এরকম কিভাবে আছে 20 টাকা 60 টাকা দাম। ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে আর একদিন ডাক্তার দেখিয়া দিয়েছে প্লাস্টার করতে গান থাকে এখানে মাসে সারা রাত ছিল না, হ্যাঁ সারা রাত ছিল আর রাখছি চালাই খরা রাখি অতিরিক্ত করা। এই মাস তো বৃষ্টি জানি না জানো বানান দেয় সব রকমের সাইজ বানাও জানে সাইজ বানাও আপনি আচ্ছা কাইটা নিয়ে আসছে কেমন বুঝি দূরে ধরতেছে এটা তো বড় লঙ্কা কেমন কি করি ধরছেন ধরছে ভালো বেন ধরে খেয়াল শক্ত হইলে কেমন ধরে খেয়াল বেনছে শক্ত হইলে আর খাবো না, আমি তো আক্রমণ করবোই। কাল সরাগুনি কাটতামছে বুঝা আমার এই ক্ষেত্রের মধ্যে দেখলাম দিচ্ছে যে এত এক বুদ্ধি দিয়ে আর আমরা সঙ্গে আল্লাহ আল্লাহ না পানি বুঝা কেন না পানি বাজেছে কিন্তু পানির মধ্যে কাটতে ওটা আমি টাকা হচ্ছে বড় কথা তোর খেয়াল আছে কিনা গতবারে যে আইলার ওই যে দাঁড়িয়ে যখন মরে সাজু ক্ষেত্রা একবার ধোয়া করতে আর খাই জিত করে খায় একবার ধোয়া করতে ব্যবস্থা কি, এইগুলো প্রাণের ব্যবস্থা কি? এটা প্ল্যান কেসি কল বাতি তাহলে পাও ধরে মাছ টাকা দেয় তাছাড়া কি সারা মধ্যে বিজল দেবো না না ওই বিষয়ে তো ট্যাবলেট পাওয়া যায় না ব্যাকের ক্ষেত্রে ধরবো না, ব্যাকের ক্ষেত্রে খাবো না। ওটাও রয়েছে আপন খাদ্য কাটে জলের মধ্যে বয়ে বয়ে। হ্যাঁ এমন খাতি বেশি কাটে, আমার কিন্তু বহাই মুরাল দিয়ে বই এখানে গাড়ি যেটা কোনো না এটা খেয়ে খেতে যায়। আমাকে খাত কিছু কিছু কাটবো না। এটা কোন টাইমে খাওয়া সকাল খাইছিলেন না সকালে খায় নাই দেখি দেখো কাজ শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, সর্দাও চলে যাবে। আজকে খুবই পরিশ্রম গেছে, দুইটা গাছ নিয়ে, দুইটা গাছ কাটা, তারপরে মাঝখানে ডুম করা, খুব পরিশ্রমের কাজ গেছে। তো দুই দাদা না হলে আজকে কাজগুলো সম্ভব হতো না। তো একটু অন্য প্রসঙ্গে আসি আর কি। অনেকেই আমাদের ভিডিও নিয়ে মানে কমেন্টস করেন, কমেন্টসগুলো খুবই ভালো লাগে। তার মধ্যে আবার কিছু ব্যতিক্রম ধর্মী কমেন্টসও আছে, যেটা আসলে আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। বর্তমানে আমরা দেখছেন 3 ভাই আছি, আর 3 ভাই বিগত হয়ে গেছে, এটা পুরা অনেকবার আমি বলছি। তো আমাদের ভাইদের মধ্যে আপনারা দেখেন যথেষ্ট মিল আছে, যতটুকু দেখাই বাস্তবে হয়তো এসে তার আরেকটু বেশি আর কি। যারা আমাদের বাড়িতে আসে, যারা আমাদের প্রকৃতপক্ষে চিনে, আমাদের আত্মস্বজন, তারা এটা ভালোভাবে জানে। আমাদের হয়তো অর্থ সম্পদ নাই, উচ্চশিক্ষায় শিক্ষিতও না, কিন্তু আমরা কখনো মানুষকে অসম্মান করে কথা বলি না। চেষ্টা করি সবার সাথে সামঞ্জস্যভাবে চলার জন্য, যাতে আমাদের জন্য আমাদের বাবা মা তো চলেই গেছে, বাবার যাতে কোথাও মাথা হেট হইতে না হয়, নিচু হতে না হয়, আমরা সেই চেষ্টাই করি সবসময়। এমন কোনো কাজ করি না যেখানে আমাদের জবাবদিহিতা করতে হবে। তো আমাদের ফ্যামিলিটাই সেরকম আর কি। আমরা ভাইয়েরা কাউকে কখনো বাই প্রেশারে কোনো কথা বলি না, সবাইকে একটু স্বাধীনতা দেয় আর কি, যেভাবে চলতে চাই, কিন্তু সেটা অবশ্যই নাইফাত হতে হবে। তো আমার ফ্যামিলির প্রসঙ্গে বলছেন, মানে কথাগুলো সেই প্রসঙ্গে বলা আর কি। তা আসলে এই প্রসঙ্গে কথা বলার মোটে ইচ্ছে নাই, তবু বলতেছি আসলে এইসব ব্যাপার নিয়ে কমেন্টস না করাটাই ভালো। এমনিতে তো ওরা ভিডিওতে আসতেছে না,
এটা আমি বারবার বলছি, তারপরে যদি এই ধরনের কমেন্টস করেন দেখা গেছে ওরা আরও আসবে না। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে, এত সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।